হ্যাঁ, আমি বাড়িতে বরং বলবো যে আমি পুজো দিতে যাচ্ছি, আর বাড়ি ফিরে এসে ছোটদাবাবুকে সব সত্যি কথা বলে দেবো। জানি ছোটদাবাবু আমার উপরে রাগ করবেন, কিন্তু এই বাড়ির সম্মান রক্ষা করার জন্য এই কাজটা আমাকে করতেই হবে। আসলে টাকাটা আমি আপনার থেকে কেন ধার নিচ্ছি সেটা আমি আপনাকে বলতে পারবো না, বিষয়টা একান্তই ব্যক্তিগত। বুঝেছি, আপনি চিন্তা করবেন না, আমি ওসব জানতে চাইবো না। তবে একটা কথা আমি ভাবছি, আপনি এতগুলো টাকা শোধ করবেন কি করে? সেটা সেটা তো আমি এখনো ভাবিনি। একটা পথ কিন্তু আছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের কোম্পানির হয়ে বিজ্ঞাপন করুন না। ইনফ্যাক্ট এই জন্যই আমি আপনার কাছে প্রথমে গিয়েছিলাম। এই মডেলিং করা, অ্যাড করা, এইসব করতে গিয়ে তোমার পড়াশোনাটা কতটা এফেক্ট করবে তুমি বুঝতে পারছো? আসলে আমি যে এখানে এসেছি সেটা আমার বাড়ির কেউ জানে না, আর আমার বাড়ির লোকের পারমিশন ছাড়া আমি কোনো কাজও করতে পারবো না। আপনি যদি আমাকে দয়া করে একটু কয়েকটা দিনের সময় দেন। আপনি টাকাটা নিয়ে যান, তারপর আপনার বাড়ির লোকের সাথে কথা বলে আমাকে ফোন করুন। ছোটদাবাবু তো আমাকে বিজ্ঞাপন করতে বারণ করেননি। ঠিক আছে, আমি বিজ্ঞাপনের কাজটা করতে পারি, তবে আমার একটা অনুরোধ আছে। বলুন না। আসলে বিজ্ঞাপনেও আমি কিন্তু আমার মতন পোশাক পরবো। দেখুন, আমি আপনাকে চিরন্তন ভারতীয় নারী হিসেবেই প্রজেক্ট করতে চাই, সুতরাং আপনার অনুরোধ রাখতে আমার কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা এখনো বলছি, আমি কিন্তু আপনাকে কোনো জোর করব না। আপনার ইচ্ছেই হবে শেষ কথা, ঠিক আছে? জাস্ট এ মিনিট। আপনি এটা একটু দেখে নিন, দেখে একটা সই করে দিন। এটা কিসের পেপার? আরে আমাকে দেখাতে হবে তো কাকে কি জন্য টাকাটা দিচ্ছি। জাস্ট ফর অ্যাকাউন্টস। ও, আমি টাকাটা নিয়ে আসছি। এতে 50 লাখ আছে, একবার দেখে নিন। না না, তার কোনো দরকার নেই। এই যে আপনার পেপার।